ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করেছে। অনেকে হয়তো মনে করছেন যে এই কমিটি নতুনভাবে দেওয়া হয়েছে, আবার অনেকে বলছেন না এই কমিটি অনেক আগেই তৈরি হয়েছিল, এটি আজকে সামনে নিয়ে আসা হয়েছে। ছাত্র শিবিরের কমিটি বছরের শুরুতে জানুয়ারি মাসে দেওয়া হয় এবং কিছু কিছু সময় জুন জুলাই মাসে দেওয়া হয়। এখন কিন্তু তাদের যে দুইটি সেশন, সেই কোনো সেশনের মধ্যেই কিন্তু এখন পড়ে না। সুতরাং এই কমিটি আমরা যতদূর খোঁজ খবর নিয়ে দেখেছি, এই কমিটি অনেক আগেই দেওয়া হয়েছে। তাদের যে সেশন জানুয়ারি এবং জুন জুলাই, এই দুই সেশনের মধ্যে যে কোনো এক সেশনে এই কমিটিটি দেওয়া হয়েছে। বাট এই কমিটি এতদিন সামনে আসেনি এবং এই কমিটি দেওয়ার পর থেকে এবং সাদেক কায়ুম এবং এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শিবিরের সভাপতি সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করার পরে এবং নতুনভাবে আজকে যে কমিটি দেওয়া হলো, এই কমিটি দেওয়ার পরে যে চমকগুলো সৃষ্টি হয়েছে, যে ব্যতিক্রমধর্মী বিষয়গুলো সৃষ্টি হচ্ছে, একটু যদি খেয়াল করেন দেখবেন ছাত্র শিবিরের যখন কমিটি প্রকাশ হয়, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি যারা মনোনীত হয়, সেই কমিটিটি সারা দেশে স্বৈরাচারের আমলেও গত 15 বছরেও সারা দেশে যখন শিবিরের সভাপতি সেক্রেটারি, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি মনোনীত হয়, তখন সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে কাভারেজ পায়, ব্যাপকভাবে সেটা প্রচার হয় এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলোতেও সেটি প্রচার হয়েছে, আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমিটি, বিভিন্ন শাখা কমিটিগুলো প্রকাশ করলে এভাবে যে মিডিয়ায় হাইপ তুলে, মিডিয়ায় যেভাবে তারা কাভারেজ দেয়, সেটা কিন্তু এর আগে ঘটেনি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি, সেটা ছাত্রলীগ হোক, ছাত্র শিবির হোক বা ছাত্রদল হোক, যারই কমিটি দেওয়া হবে সেটা অবশ্য অন্যান্য কমিটির থেকে একটু হাইলাইট হবে, এটাই স্বাভাবিক। বাট শিবিরের ক্ষেত্রে এটা ভিন্ন। তার কারণ হলো যে এতদিন কিন্তু ছাত্র শিবিরকে মিডিয়া কোনো কাভারেজ দেয়নি, বাট এখন ছাত্র শিবিরের যে কোনো কিছু হলে মিডিয়া ব্যাপকভাবে কাভারেজ দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষের কাছে এটা বেশি পরিমাণে পৌঁছাচ্ছে। এবং এখানে ব্যতিক্রমধর্মী আরও যে ঘটনাগুলো ঘটেছে, সেটি হলো যে সবাই জানেন যে সবাই ছাত্রলীগের এ ধরনের কমিটি দেখে অভ্যস্ত, ছাত্রদলের এ ধরনের কমিটি দেখে অভ্যস্ত এবং ছাত্রদল ছাত্রলীগের কমিটিগুলোতে দেখা যায় যে একটা বিশাল বড় কমিটি, বিশাল সংখ্যক একটা নেতাকর্মীদের একটা কমিটি তৈরি করা হয়, নেতাদের যে কমিটি দেওয়া হয়, সেই জায়গায় দেখা যায় যে সহসভাপতির এত সংখ্যক সহসভাপতি থাকে, যেটা নিয়ে অনেকেই এখন ট্রোল করছেন যে শিবিরের একটা পূর্ণাঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করলো, এটা কোন ধরনের কমিটি। এবং দেখা যায় ছাত্রদল বলেন বা ছাত্রলীগ বলেন, সেই কমিটিগুলোতে নারী বা মেয়েদের একটা অবস্থান থাকে, বাট শিবিরের এই কমিটিতে দেখা গেল কোনো মেয়ে নাই। এটা নিয়ে অনেকেই কথা বলছেন, তো এটা নিয়ে একটু আলোচনা করতে হয়। দেখুন, শিবিরের যে রাজনীতি এবং শিবিরের যে আপনার পলিটিক্স, এখানে কোনো মেয়েদের সম্পৃক্ততা নেই। মেয়েদের জন্য একটি আলাদা সংগঠন রয়েছে, ইসলামী ছাত্রী সংস্থা। ছাত্র শিবিরের সাথে মেয়েদের কোনো কার্যক্রম নেই, সে কারণে এই কমিটিতে মেয়ে থাকবে না, এটাই স্বাভাবিক। শিবিরের যে কমিটিগুলো প্রকাশ করা হয়, সেই কমিটিতে শুধুমাত্র যে দায়িত্বগুলো যারা পালন করবে, সেই দায়িত্বের ভিত্তিতে আসলে আপনার নেতা নির্বাচন করা হয়। যেমন সভাপতি দেওয়া হয়েছে একজনকে, সেক্রেটারি দেওয়া হয়েছে একজনকে, সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়েছে একজনকে, অফিস সম্পাদক দেওয়া হয়েছে একজনকে, বাইতুল মাল সম্পাদক অর্থাৎ আর্থিক লেনদেন যার মাধ্যমে হবে তাকে দেওয়া হয়েছে একজনকে। তো এই যে কয়েকটা সেক্টর, যে সেক্টরগুলো তাদের প্রয়োজন, শুধু সেই কয়েকজনকেই তারা নেতা হিসেবে কমিটিতে প্রকাশ করাচ্ছে। এটা অন্যান্য সংগঠনে দেখা যায় যে আপনার ছাত্রলীগ বলেন বা ছাত্রদল বলেন, সেগুলোতে আসলে নেতা হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেন, বাট ছাত্র শিবিরের ক্ষেত্রে সেটা এক্সেপশনাল, একটু পার্থক্য রয়েছে। তার কারণ হলো যে ছাত্র শিবিরের নেতা বা পদ নেওয়ার জন্য কেউ নিজে থেকে যদি কেউ আবদার করে বা কেউ যদি আগ্রহ প্রকাশ করে পদ নেওয়ার, তাহলে সে আগেই অযোগ্য বলে বিবেচিত হবে ছাত্র শিবিরের নিয়ম অনুযায়ী। অর্থাৎ ছাত্র শিবিরে কেউ নিজে থেকে পদ চেয়ে নেয় না, আবার কাউকে যদি পদ দেওয়া হয় তাহলে সে সেই দায়িত্ব সাদরে গ্রহণ করে। এবং এই জায়গায় আমরা দেখেছি যে অন্যান্য দলগুলোতে আপনার পদ দেওয়ার পরে অনেকেই পদ না পাওয়ার কারণে মন খারাপ করে মারামারি পর্যন্ত ঘটনা ঘটেছে, বাট ছাত্র শিবিরের ক্ষেত্রে একটা এক্সেপশনাল ঘটনা ঘটলো যে পদ দেওয়ার পরে কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো সমালোচনা নেই, বাট সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। এবং শিবিরের অনেককে আমরা দেখেছি
পদ না পাওয়ার কারণে মন খারাপ তো দূরের কথা, পদ পাওয়ার পরে তারা কান্নাকাটি করে। তার কারণ হলো তারা মনে করে যে তাদের যে দায়িত্ব, তাদেরকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তারা কি সঠিকভাবে পালন করতে পারবে কিনা। সঠিকভাবে তারা যদি পালন করতে না পারে, তাহলে মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই কথা চিন্তা করে তারা কিন্তু কান্নাকাটি করে। সুতরাং অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন বা যে কোনো ছাত্র সংগঠনের সাথে যদি শিবিরের আপনারা তুলনা করেন, সেদিক থেকে এই এক্সেপশনাল বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। ছাত্র শিবিরের যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে, সকলকে অভিনন্দন। এবং আমরা আশা করি যে এর আগে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোর যে একক আধিপত্য ছিল এবং এই যে দাঙ্গা হাঙ্গামার একটা কারণে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল তৈরি হয়, আমরা আশা করব যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য সকল ছাত্র সংগঠন তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের এটাই প্রত্যাশা।